আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে ভালো রাখুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী গবেষক, অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা দোহার আলোকে জীবনের প্রজ্ঞাপাঠ। সূরা দোহা পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা। এই সূরা পবিত্র কুরআনের 93তম সূরা। এর মধ্যে 11টি আয়াত রয়েছে একটি রুকু। এই সূরা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার আগের সূরার নাম হলো সূরা আল-লাইল এবং এই সূরার পরের সূরার নাম হলো সূরা আলাম নাশরাহ বা আল-ইনশিরাহ। এই সূরার মধ্যে মানুষের জীবনের উত্থান পতন, দুনিয়া আখিরাতের সংমিশ্রণ এবং তার মাঝে ভারসাম্য রক্ষা, পাশাপাশি জীবনের টানাপোড়েন, সব বিষয়ে সার্বিকভাবে আলোচিত হয়েছে। এই সূরা হৃদয় দিয়ে যে ব্যক্তি অনুধাবন করবে, একজন মুমিন যখন এই সূরা পাঠ করবে, তার করণীয় সম্পর্কে দুনিয়া এবং আখিরাতের জীবনের প্রজ্ঞাপাঠ তার খুব ভালোভাবেই রপ্ত হয়ে যাবে। সুতরাং আজ আমরা আমাদের সম্মানিত বিজ্ঞ অতিথির কাছ থেকে এই সূরা সম্পর্কে সবিস্তারে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা এই সকালবেলায় পবিত্র কোরআনে কারীমের কিছু আলোচনা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা সূরা আদ-দুহার আলোকে জীবনের প্রজ্ঞাপাঠ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এবং আধুনিক যে পরিভাষায় যেটাকে বলা হয় থিমেটিক স্টাডি অব দ্য কোরআন, অর্থাৎ কোরআনে কারীমের বিষয়ভিত্তিক অধ্যয়ন, তারই একটি অংশ। কোরআনে কারীমের এই বিষয়ভিত্তিক অধ্যয়নটা সাধারণত দুইভাবে হয়ে থাকে। একটি হয়ে থাকে যে একটি সূরা নিয়ে সেই সূরা রিলেটেড যে সমস্ত আলোচনা রয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে, অর্থাৎ কোরআনের অন্য আয়াত অন্য সূরার আয়াতের ভিত্তিতে এবং সুন্নাহর আলোকে স্টাডি করা। আরেকটা হচ্ছে যে বিষয়, কোন একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে সে সম্পর্কে কোরআনে কারীম কী বলছে। তো আমরা আজকে প্রথম বিষয়টি নিয়ে শুরু করেছি, অর্থাৎ সূরার ভিত্তিক অধ্যয়ন। সূরা আদ-দুহা, যেমনটি আপনি বলেছেন যে এটা কোরআনে কারীমের 93তম সূরা। এখানে 11টি আয়াত রয়েছে এবং এটি নাজিল হয়েছে মক্কায়। এবং মক্কার মুফাসসিরগণ বলেছেন যে মক্কার আল্লাহ রসুলের নবুয়াতি জিন্দেগির শুরুর দিকেই মূলত এই সূরাটি অবতীর্ণ হয়েছে। বেশ কিছুদিন ওহী অবতীর্ণ হওয়ার পর বেশ কিছুদিন ওহী বন্ধ ছিল। সেই বন্ধের মুহূর্তে বিভিন্নজন বিভিন্নভাবে আল্লাহ রসুলকে হতাশ করার চেষ্টা করেছিল। তারা বিভিন্ন অপপ্রচার করে এবং তাকে বিদ্রূপ করে বলা শুরু করেছিল যে তোমার রব তো তোমাকে পরিত্যাগ করেছেন, কই তোমার কাছে তো সেই যে তোমার কথা মতো যে তোমার কাছে ওহী নিয়ে আসতো সে তো আর আসে না। এ জাতীয় কথাবার্তা মক্কার কাফেররা যখন বলে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া শুরু করেন, তখন মূলত এই সূরাটি অবতীর্ণ হয়। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থতার কারণে
2-3 দিন রাতে উনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি। এই সময় যেহেতু তার আল্লাহ রসুলের ঘরের আশপাশে আবু জাহলের ঘর ছিল, তো আবু জাহলের স্ত্রী উম্মে জামিল সবসময় আল্লাহ রসুলকে মানে চোখে চোখে রাখতেন কখন কি করে না করে। তো উনি যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতেন এটাও তার নলেজে ছিল। তো আল্লাহ রসুল যেহেতু 2-3 দিন অসুস্থতার কারণে উঠতে পারেননি, তো এই না ওঠার কারণে এইটাকে অপপ্রচার করে উম্মে জামিল বলা শুরু করলো যে তোমার কাছে যে ফেরেশতা আসতো সে তো আর আসছে না, সে তো তোমাকে পরিত্যাগ করেছে। তো এইটা হাদিসের ভিতরে উম্মে জামিলের পরিভাষায় ফেরেশতাকে সে বলেছিল যে শয়তান, মা আরা শয়তানিকা ইল্লা তরাক্তা, যে তুমি তোমার শয়তান তো তোমাকে পরিত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। তো এই সমস্ত কথাবার্তার পরে আল্লাহর রসুলের কাছে এই সূরাটি অবতীর্ণ হয়। এই সূরার বিভিন্ন ফজিলত রয়েছে। আমরা হাদিসের মধ্যে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল মাগরিব এবং সালাতুল ইশা অনেক সময় এই সূরাটি তিলাওয়াত করতেন। এছাড়াও যাতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি নির্দেশ দিয়েছিলেন যে তুমি মুসল্লিদের অবস্থা বিবেচনা করে অনেক সময় তুমি সালাতটাকে সংক্ষিপ্ত করবে, এবং সংক্ষিপ্ত করতে হলে কিছু সূরা কি উনি স্পেশালভাবে উল্লেখ করেছিলেন যে এই সূরাগুলো তুমি পড়তে পারো। তার মধ্যে আছে হচ্ছে অশ-শামসি ওয়া দুহা, যেটা সূরা শামস, তারপরে হচ্ছে সূরাতুল আলা, সূরা লাইল, এরপরে সূরা আদ-দুহা ইত্যাদি। এই ফজিলাতের কারণে এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দিয়েছে। তো এই সূরায় মূলত মানুষের জীবন রিলেটেড বিষয়গুলো, মানুষের জীবনের বিভিন্ন পরিক্রমা, মানুষের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচিত হয়েছে। বিশেষ করে যারা কখনো কোনো দুশ্চিন্তায় বা কোনো হতাশায় বা কোনো কষ্টে, দুঃখে কষ্টে থাকে, তাদের জন্য এই সূরাটি একটা মোটিভেশন হিসেবে কাজ করে। যেমন আমরা যদি এই সূরার আয়াতগুলো নিয়ে আলোচনা করি, আয়াতের অর্থগুলো আগে জেনে নেই, তাহলে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হবে। তো আমরা কিভাবে মানুষের জীবনের পট পরিবর্তনে এই সূরাটি কাজ করে সেটা আমরা আয়াতের অর্থের সাথে সাথে আমরা আলোচনা করতে পারি। যেমন হচ্ছে যে প্রথমে আমরা সূরাটার অর্থটা আমরা জেনে নিই। জি জি যেমন ওয়াদ-দুহা, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমরা জানি যে এখানে আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহ তাআলার সুন্নাত হলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনের আগে তিনি শপথ করতেন, এবং তিনি তার সৃষ্টি জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই শপথটা করতেন সাধারণত। কিন্তু এখানে মুমিনদের জন্য বিধান হচ্ছে যে তারা আল্লাহর নামে শপথ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগতের নামে শপথ করেছেন। এখানেও আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াদ-দুহা। দুহা মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি পূর্বাহ্ন, অর্থাৎ একেবারে ভোর নয়, সকাল নয়, দিনের যে প্রথম ভাগ, মানে সকালের আভাটা চলে যাওয়ার পর, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরের যে সময়টা একেবারে প্রথম প্রহর, সেটা চলে যাওয়ার পরে একটু বিকশিত হলে, একটু যখন সূর্যের তেজটা আস্তে আস্তে বাড়তে থাকে সেই সময়কে। এবং আমরা জানি যে এই দুহা নামেও কিন্তু একটা সালাত রয়েছে, সালাতুদ দুহা, সেটাকে আমরা প্রচলিত ভাষায় চাশতের নামাজ আমরা বলি। এই আয়াতে আল্লাহ তাআলা দুহার শপথ করেছেন। দ্বিতীয় হচ্ছে ওয়াল্লাইলি ইযা সাজা, এরপরে আল্লাহ তাআলা শপথ করেছেন রাতের, এবং পুরা রাতের নয়, বরং ওই রাতের ওই সময়টার তিনি শপথ করেছেন যখন এটা একেবারে নিঝুম হয়ে যায়, একেবারে মানে অন্ধকারে ছেয়ে যায় এবং সব কিছু নিস্তব্ধ হয়ে পড়ে যে সময়টি, সেই সময়ের শপথ করেছেন। তৃতীয় নম্বরে এসে আল্লাহ তাআলা দুটি বিষয়ের শপথ করে তৃতীয় নম্বরে এসে আল্লাহ তাআলা তার মূল আলোচনাটি শুরু করেছেন এবং বলছেন যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই। যেমনটা ওরা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, অপপ্রচার করছে, আসলে বিষয়টি এমন নয়, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই। ওয়া মা ক্বালা, এবং তোমাকে
তোমার উপরে বিরক্ত হন নাই, বিরূপ হন নাই। তাহলে কি হয়েছে? ওয়ালাল আখিরাতু খায়রুম মিনাল উলা। চতুর্থ আয়াতে আল্লাহ বলছেন যে তোমার জন্য পরবর্তী যে সময় আসছে এটা অবশ্যই আগের সময়ের চেয়ে অনেক উত্তম। এরপরে আল্লাহ পঞ্চম আয়াতে বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা তোমাকে এমন অনুগ্রহ দিবেন শীঘ্রই, অতি শীঘ্রই তোমাকে এমন অনুগ্রহ দিবেন অচিরেই যে তুমি এতে খুব সন্তুষ্ট হয়ে যাবে। তোমার আনন্দে তোমার চারিদিকটা ভরে উঠবে, তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদিকা, শুধু সামনে দিবে এমনটি নয়, কিন্তু তোমাকে মানে পিছনেও তোমার প্রতি আল্লাহ তাআলার অনেক অনুগ্রহ ছিল। কেমন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া, আল্লাহ তাআলা তোমাকে তো পেয়েছিলেন এতিম অবস্থায়। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। এরপরে 6 বছরে তার আম্মা জান ইন্তেকাল করেন। এভাবেই তিনি এতিম হিসেবেই মূলত বেড়ে উঠেছিলেন। সে কথাই আল্লাহ উল্লেখ করে বলছেন যে তোমাকে আমি এতিম হিসেবে পেয়েছি, এবং মানে তোমাকে এতিম অবস্থায় পেয়েছিলেন এবং তিনি তোমাকে কী করেছেন? ফাআওয়া, তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। আমরা জানি যে আল্লাহ রসুলের আশ্রয়স্থলটা ছিল খুবই চমৎকার। প্রথমে তিনি তার দাদার আশ্রয় ছিলেন, তারপরে তার চাচা আবু তালিবের আশ্রয় ছিলেন। তার আশ্রয়স্থলটা অত্যন্ত চমৎকার ছিল এবং তারা একেবারেই সর্বোচ্চ স্নেহ ভালোবাসা দিয়েই তাকে লালন পালন করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বলছেন যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে তোমাকে আল্লাহ তাআলা এমন একটা অবস্থায় পেয়েছিলেন যেটাকে আল্লাহ তাআলা দাল্লান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। তো এই দাল্লান শব্দের অনুবাদের ক্ষেত্রে, ব্যাখ্যার ক্ষেত্রে অনেকেই একটু ভুল করেন সাধারণত। কারণ শাব্দিক দৃষ্টিকোণ থেকে যদিও দল মানে হচ্ছে পথহারা, কিন্তু এটা আল্লাহ রসুলের শানের খেলাফ। এটা দাল্লান বলতে এখানে ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার একটা ব্যাখ্যা করেছেন যে আমরা যদি দাল্লান শব্দটিকে শাব্দিক অর্থেও নেই, তাহলে সেখানে অর্থটা হবে যে পথভ্রষ্ট একটা জাতির মধ্যে তুমি জন্মেছিলে। ফাহাদা, তিনি ওই পথভ্রষ্টদের ভিতরে তোমাকে অন্তর্ভুক্ত না করে তিনি তোমাকে আলাদাভাবে হেদায়েত দিয়েছিলেন। অর্থাৎ এখানে হেদায়েত অর্থ হচ্ছে নবুয়াত, তিনি তোমাকে নবুয়াতের মর্যাদায় ভূষিত করেছিলেন। তো আমরা এভাবেই করতে পারি যে তোমাকে আল্লাহ তাআলা পেয়েছিলেন সত্য পথ অন্বেষণকারী হিসেবে। এখানে অনেক সময় আরবরা দল শব্দটি, যে পথ হারিয়ে পথ খুঁজে দিশেহারা হয়ে যায় এমন ব্যক্তিকে দল শব্দ দিয়ে ব্যাখ্যা করে। তো এটাও ব্যাখ্যা হতে পারে যে তুমি তোমার জাতিকে দেখছো যে তারা সঠিক পথে নাই, এজন্য তুমি সঠিক পথ অন্বেষণের জন্য পৃষাণ হয়ে গিয়েছিলে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে নবুয়াতের মাধ্যমে হেদায়েতের আলো তোমার ভিতরে জ্বেলে দিয়েছিলেন। পরে ওয়াজাদাকা আইলান ফাগনা, তোমাকে পেয়েছিলেন একেবারে নিঃস্ব অবস্থায়, অর্থাৎ কোনো সম্পত্তি তোমার ছিল না। আল্লাহ তাআলা তোমাকে অভাবমুক্ত করে দিয়েছেন, অর্থাৎ তোমার কারো প্রতি মুখাপেক্ষী হওয়া লাগে নাই যে তার উপরে তুমি নির্ভরশীল হয়ে পড়বে, এমনটি করেন না, বরং আল্লাহ তাআলা যথেষ্টভাবে তোমাকে অভাবমুক্ত করে দিয়েছিলেন। এরপরে ফাআম্মাল ইয়াতীমা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব তুমি কোনো ইতিমের প্রতি কঠোর হও না। আর ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যদি কেউ তোমার কাছে কোনো কিছু চায় তাকে ভর্ৎসনা করিও না। আল্লাহ রসুলের জিন্দেগিতে এই জাতীয় কোনো দৃষ্টান্ত নাই যে উনি করেছিলেন, কিন্তু আল্লাহ রসুলকে বলার মাধ্যমে মূলত আমাদেরকে উম্মতদের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে আমরা যেমন অনেক সময় দেখি যে কোনো দলের প্রধানকে বা কোনো রাষ্ট্রের প্রধানকে একটা কথা বলা হলে এর অর্থ হচ্ছে এই কথাটা প্রযোজ্য হচ্ছে তার জাতির জন্য, তার দলের জন্য বা তার গোত্রের জন্য। ঠিক তেমনি এখানে আল্লাহ রসুলকে এই নির্দেশ দেওয়ার অর্থ হচ্ছে যে তার উম্মতের জন্য এই নির্দেশ। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি কি করো না, যে কেউ যদি চায় তোমার কাছে প্রার্থী, ভিক্ষুক বা যাচ্ছাকারী, তাকে তোমরা কি করো না, ধমক দিবে না। ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, এবং তোমার রবের যে নিয়ামত তোমার উপরে রয়েছে এইগুলো তুমি জানিয়ে দাও, তুমি এগুলো প্রকাশ করো। হাদ্দাসা মানে হচ্ছে তো কথা বলা, এগুলো তুমি প্রচার করে দাও।
এগুলো অন্যদেরকে জানিয়ে দাও, ব্যক্ত করো। তার মানে হচ্ছে যে এগুলো প্রচার করো, অর্থাৎ নেয়ামতের শুকরিয়া আদায় করো। তোমার উপরে যে নেয়ামত দেওয়া হয়েছে এগুলো শুকরিয়া আদায়ের মাধ্যমে মানুষকে জানিয়ে দাও। এই ছিল আমাদের পুরো সূরার একটি সূরার অর্থবাদ আর একটি ভাবার্থ মোটামুটি বা একটা ভাবানুবাদ। জি, ভাবানুবাদ। কোরআনে কারিমে এমন একটি আল্লাহর কিতাব, মুআজিজাময় কিতাব, যার আসলে সরাসরি অর্থ করা সম্ভব নয়। এজন্য আধুনিক ওলামায়ে কেরাম বলেন যে তরজমা তো মায়ানিল কোরআন, অর্থাৎ কোরআনের ভাব অর্থের অনুবাদ করা যেতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দে, যে সাহিত্যে, যে বালাগাতে বা যে নান্দনিকতার মাধ্যমে এই কোরআনে কারিমটি অবতীর্ণ করেছেন এবং এর ভাষাগুলো, ভাষাশৈলীটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আসলে অন্য কোনো ভাষায় সরাসরি অনুবাদ করা সম্ভব না। তো এই জন্য আমরা যেটা করি যে ভাব অর্থটা বাংলায় বা অন্য ভাষায় একটু ব্যক্ত করার চেষ্টা করে মানুষ শুধুমাত্র। এভাবে আমরা সূরা আদ-দুহার অনুবাদটি জানলাম। এই সূরার আমি প্রথমে বলেছি যে এই সূরাটি মূলত যারা খুব বিভিন্ন কারণে হতাশায় থাকে, যারা কোনো দুঃখ কষ্টে থাকে, তাদের জন্য একটা বড় ধরনের মোটিভেশন হিসেবে কাজ করে। যেমন আল্লাহ তাআলা প্রথম আয়াতে যেটা বলেছেন যে ওয়াদ-দুহা, অর্থাৎ আল্লাহ তাআলা এমন একটি সময়ের কসম করেছেন যে তুমি কেন হতাশায় অন্ধকারে নিমজ্জিত থাকো, তুমি কেন হতাশ হয়ে ঘরের কোণে লুকিয়ে থাকো, তুমি কি বাইরের দিকে দেখো না মানে সূর্যটা কিভাবে আলো বিকিরণ করা শুরু করেছে, তুমি এই আলোর মাধ্যমেই তুমি তো এই শিক্ষা নিতে পারো যে হতাশার এখানে কোনো কারণ নেই। এই যেমন রাতের গভীরতা, গভীর রাত কেটে একসময় সূর্য ওঠে, সেই সূর্য চারিদিকে আলো দিতে থাকে, পরে পরে আলোটা বেশি সমুজ্জ্বল হতে থাকে। তোমার এই থেকে তো শিক্ষা গ্রহণ করা উচিত যে তোমার এই যে কারণে তুমি হতাশ বা যে দুঃখের মধ্যে, যে কষ্টের মধ্যে তুমি রয়েছো, এই কষ্ট আসলে বেশি দিন থাকবে না। এটা আজ হোক কাল হোক তোমার মধ্যে এটা পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ইযা সাজা, অর্থাৎ রাত যখন গভীর হয়, আচ্ছন্ন হয়ে যায়, এই আয়াত দ্বারা আমাদেরকে এই ইঙ্গিত দিয়েছেন যে বিশেষ করে যারা কষ্টে থাকে, বিভিন্ন টেনশানে থাকে, তাদের কিন্তু রাতের প্রথম প্রহরে ঘুম হয় না। টেনশান করতে করতে এমন একটা সময় যে ঘুম হয় যখন রাতটা চারিদিকে নিঝুম হয়ে যায়, তখন এসে আস্তে আস্তে তারা ঘুমের কোলে ঢলে পড়ে। এজন্য আল্লাহ বলছেন যে তোমার হতাশার মধ্যেও যেমন রাত গভীর রাতে তোমার হচ্ছে ঘুমটা চলে আসে, এমনিভাবে তোমার হতাশা একদিন কেটে যাবে, তোমার দুঃখ কষ্ট একদিন কেটে একদিন তুমি সফলতার মুখ দেখবে, একদিন তুমি সব হতাশা থেকে মুক্ত হয়ে তুমি তোমার জীবনের লক্ষ্যপানে ছুটে যাবে। আর একটি কথা সবসময় মনে রাখবে যে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব কোনো সময় তোমাকে পরিত্যাগ করে না এবং কখনো বিরক্ত হন না, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি চান আমরা তার হুকুম মানি, তিনি চান আমরা তার পথে চলি। এজন্য তিনি আমাদেরকে কোনো সময় পরিত্যাগ করেন না, বরং আমরা যদি কোনো সময় তাকে পরিত্যাগ করি তখন তিনি আমাদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ তোমাদের কি হয়েছে, তোমাদের রব সম্পর্কে তোমাদের কে ধোঁকা দিচ্ছে, তোমাদের কে ধোঁকায় পতিত করছে। এজন্য তিনি কোনো সময় আমাদেরকে ছেড়ে দেন না, আর তিনি আমাদের উপর বিরক্তও হন না। আমরা এই যে প্রতিনিয়ত কত অপরাধ করি, আল্লাহর অবদ্ধতা করি, তারপরেও তিনি আল্লাহ তাআলা যে সাধারণ যে নিয়ামত সবার উপরে ব্যাপৃত, সেইগুলো তো আমাদের জন্য কখনো বন্ধ করে দেন না, বরং তিনি সব সময় সেই নিয়ামত আমাদের উপরে জারি করেই রেখেছেন। আর আল্লাহ বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, অর্থাৎ এই যে সামনে যে দিনগুলো আসছে এই দিনগুলো অবশ্যই অনেক উত্তম হবে পিছনের দিনগুলোর চেয়ে। তার মানে হচ্ছে যে সামনের দিনগুলো যদি আমরা যথাযথভাবে চলি, আল্লাহ তাআলার হুকুম যদি মেনে চলি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিন উপহার দিবেন যেগুলো পিছনের যে আমাদের হতাশায়, যে কষ্টে আমরা রয়েছি, যে দুঃখের মধ্যে আমরা রয়েছি, এগুলো কেটে যাবে এক সময়। তো হতাশার দিনগুলো কেটে তখন আমাদের জন্য আলোক উজ্জ্বল দিন আসবে। আর সেই সময় আল্লাহ তাআলা আমরা এখন যেমনটি স্বস্তির কামনা করছি, আমরা চাচ্ছি স্বাচ্ছন্দ্য, আমরা চাচ্ছি যে একটা শান্তিময় জীবন, আল্লাহ তাআলা অচিরেই সেই বিষয়গুলো আমাদেরকে দিবেন এবং সাথে সাথে আমরা এই কারণে সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ রসুলের যে দৃষ্টান্ত দিয়েছেন যে এই যে আগামী ভবিষ্যতের
ওয়াদাগুলো আল্লাহ করেছেন বা ভবিষ্যতের একটা দৃশ্যপট, একটা সিনারিও আল্লাহ তাআলা অঙ্কন করে জানিয়ে দিচ্ছেন যে ভবিষ্যৎটা এমন হতে যাবে। অনেক সময় যে ভবিষ্যতের চিন্তা করে মানুষ বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখে যে বর্তমানে আমার এই অবস্থা, এটা চেঞ্জ হয়ে হবে, আদৌ কি হবে আমার? তখন আল্লাহ তাআলা তার দৃষ্টিটা অন্যদিকে নিয়ে বলছেন যে তুমি আবারও হতাশ হয়ে যাচ্ছ কেন? ভবিষ্যতে কেন হবে না? তুমি তাহলে বর্তমান থেকে একটু পিছনের দিকে তাকিয়ে দেখো, পিছনে তুমি কি ছিলে আর তোমার পিছনের চেয়ে বর্তমান অবস্থা কি হয়েছে সেটা একটু দেখো। সেই দৃষ্টান্ত আল্লাহ বলছেন যে তুমি তো এতিম ছিলে, আর আল্লাহ তাআলা তোমার আশ্রয়ের ব্যবস্থা করেছেন, অর্থাৎ পিছনেরটা চেয়ে বর্তমানটা কিন্তু অনেক সুন্দর, আর ভবিষ্যৎটা এর চেয়ে আরও সুন্দর হবে। এরপরে এটা হচ্ছে এতিম যে অবস্থাটা, এটা হচ্ছে সাধারণত এতিম বলা হয় একেবারে নাবালেগ যারা, মানে কিশোর বা হচ্ছে যে বাচ্চা যারা, শিশু, তাদেরকে এতিম বলা হয়। তো এটা শিশুকালের প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। এরপরে হচ্ছে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা হেদায়েতের যে কথাটি বলেছেন, এইটা মূলত আল্লাহ রসুলের যুবক জীবনের প্রতি দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়েছেন যে আল্লাহ তাআলা যে যুবক অবস্থায় তুমি যখন সঠিক পথের দিশা জন্য পেরেশান হয়ে গিয়েছিলে, তখনই আল্লাহ তাআলা নবুয়াত দেওয়ার মাধ্যমে তোমাকে সম্মানিত করেছেন, নবুয়াত দেওয়ার মাধ্যমে তিনি তোমাকে আলোকিত করেছেন, তোমাকে সঠিক পথ দিয়েছেন। তো এই যে পথ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হচ্ছে যুবক বয়সের একটা সিনারিও আল্লাহ তাআলা আল্লাহ রসুলের করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, এইটা মূলত কিশোর এবং যুবক বয়সের যে সমন্বয়, সেই সময়ের কথা আল্লাহ বলছেন যে তোমার যে সময়ে টাকা পয়সার প্রয়োজন ছিল, বিশেষ করে এটা আল্লাহ রসুলের জীবনে আমরা সবাই জানি যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের পর তার জীবনের একটা মোড়, একটা পট পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহ, মানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। আর এই সময়ে আল্লাহ তাআলা এই অনুগ্রহের কারণে তিনি যখন ইসলামের দাওয়াতের কাজ শুরু করেছিলেন, দ্বীনের দাওয়াতের কাজ, সেই দাওয়াতি কাজে তিনি টেনশন মুক্ত ছিলেন ইনকামের ক্ষেত্রে, মানে আর্থিক বিষয় নিয়ে তিনি একেবারে দুশ্চিন্তায় মুক্ত ছিলেন, এবং হচ্ছে যে তিনি এই টাকা, অর্থ সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন, দাওয়াতের কল্যাণে ব্যয় করতে পেরেছিলেন। আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এরপরে আমাদের কিছু সামাজিক দায়িত্বের কথা বলে দিয়েছেন যে তোমরা যে হতাশ হচ্ছ, নিজেকে নিয়ে দুশ্চিন্তায় পড়ছো, কিন্তু আসলে তো তোমাদের জীবনটা তো শুধুমাত্র তোমার ব্যক্তির মধ্যে সীমিত নয়। তোমরা কেন এভাবে সেলফ ওরিয়েন্টেড হচ্ছ? তোমাদের জীবনটা তো একটা সামাজিক জীবন। তোমাদের জীবন, তোমাদের মিশন, ভিশন, একটা ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ সারা দুনিয়ার একটা নিয়ে তোমাদের চিন্তা করতে হয়। ইসলাম তো তোমাদেরকে তাই শেখায়। সুতরাং এই শুধুমাত্র তোমার ব্যক্তি চিন্তা করলে হবে না, তোমাদের কিছু সামাজিক দায়িত্বও রয়েছে। সেই সামাজিক দায়িত্বের মধ্যে একটা হচ্ছে যে যারা এতিম অসহায় রয়েছে, তাদের প্রতি তোমার কঠোর হলে চলবে না, তাদের প্রতি তোমাদেরকে সদয় হতে হবে। তোমরা তাদেরকে তাদের যে দুঃখ কষ্ট এবং তাদের যে অপূর্ণতা রয়েছে, সেগুলোকে তোমাদের পূর্ণতা নিয়ে আসতে হবে। তাদের যে অভাবগুলো রয়েছে, সেই অভাবগুলো তোমাদের পূরণের চেষ্টা করতে হবে। এটা তো এতিমদের কথা। আরেক শ্রেণীর মানুষ যারা সবসময় হচ্ছে যে মানুষের কাছে চেয়ে তাদের জীবন যাপন করে, ভিক্ষুক যাদেরকে বলি, যে তারা মানুষের কাছ থেকে চেয়ে তাদের জীবন যাপন করে। এমতো অবস্থায় তুমি তাদেরকে কোনো সময় ভর্ৎসনা করবে না। যে আমরা অনেক সময় যে ভিক্ষুকদেরকে ভর্ৎসনা করি, যে এই তুমি তো এই আছে এই করতে পারো না, বাসায় কাজ করতে পারো না, এই করতে পারো না, এগুলো আমরা অনেক সময় বলি। তো এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে যদি ভিক্ষুককে পুনর্বাসন করা যায়, সেটা অনেক ভালো, এবং সেটা কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে অন্য ভাবে এটার ব্যাখ্যা করা হয়েছে এবং বিভিন্ন ফজিলাতের বর্ণনা করা হয়েছে। কিন্তু তাদেরকে ভর্ৎসনা করা যাবে না, সেই ঘোষণা এটা দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে আল্লাহ তাআলার যে নিয়ামত, এই নিয়ামতগুলোর আমাদেরকে প্রচার করার কথা বলা হয়েছে। কারণ আমরা আসলে প্রতিনিয়ত আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। আমরা কোনো সময় চিন্তাও করি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন,
কিন্তু এই যে আল্লাহর যে নিয়ামতগুলো নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে চিন্তা, গবেষণা, ফিকির করার কথা বলেছেন এবং বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা কি একটু ভেবে দেখে না, তারা কি একটু অনুধাবন করে না এই যে নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সেই সব নিয়ামত, বিশেষ করে আমার উপরে আল্লাহ তাআলার যে নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে প্রচার করা এবং এগুলো মানুষকে জানানো, এবং শুধু এইটা যে মুখে বলতে হবে এমনটি নয়, বরং মুফাসসিরে কিরাম এটার 3টা পদ্ধতি বলেছেন যে এই নিয়ামতের শুকরিয়া বা নিয়ামতের যে ঘোষণা এটা 3ভাবে হতে পারে। একটা হচ্ছে মৌখিক ঘোষণার মধ্যে হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে কাজকর্মের মাধ্যমে সেটার প্রকাশ এবং আচরণের মাধ্যমে, নিজের চলাফেরার মাধ্যমে। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে এক ব্যক্তি যে ছেঁড়া জামা গায়ে দিয়ে এসেছিল, তখন আল্লাহ রসুল তাকে বলেছে যে আল্লাহ তাআলা তোমাকে কি সম্পদ দেননি? তো সে বলছে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছেন। তো বলছেন যে আল্লাহ তাআলা তার যে নিয়ামত, বান্দার উপরে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রকাশ দেখতে ভালোবাসেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন, তোমার উচিত একটা সুন্দর জামা পরিধান করা। তো এভাবে আমাদের আচার আচরণে বাহ্যিক রূপে সর্বক্ষেত্রে আমাদের নিয়ামতটির বহিঃ প্রকাশ করা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব। তো এই সূরার মধ্য থেকে আমরা বেশ কিছু বিষয় শিক্ষা গ্রহণ করতে পারি। 3টি পদ্ধতি শুকরিয়া আদায়ের বলছিলেন, একটা হলো মৌখিকভাবে, জি, আর এটি হলো কাজকর্মের মাধ্যমে প্রকাশ। আরেকটা হচ্ছে যে যিনি নিয়ামত দিয়েছেন তার আনুগত্য প্রকাশের মাধ্যমে, অর্থাৎ তার অনুগত হওয়ার মাধ্যমে। আমরা যেহেতু আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, তারপরে তিনি যে নিয়ামত দিয়েছেন এটার প্রকাশ করা। আরেকটা হচ্ছে যে তার ইবাদতে রত হওয়া, তার অনুগত হওয়া। এই সূরা থেকে আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে যে 1 নম্বরে আমরা বলতে পারি যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ না করা। যেহেতু আল্লাহ তাআলা শপথ করেন তার সৃষ্টিজীবের নামে, সৃষ্টিজীবের বিষয়, আর আমরা শপথ করব হচ্ছে আল্লাহ তাআলার নামে। যে এ সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে, বুখারী মুসলিমের অনেকগুলো হাদিস রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই তার উটের তার সওয়ারিতে আরোহণ করছিলেন, এমন সময় তিনি তার পিতার নামে শপথ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে নিষেধ করেছিলেন যে না, তোমরা তোমাদের পিতার নামে শপথ করো না। মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহি, যদি কেউ শপথ করতে চায় তাহলে যেন আল্লাহর নামে শপথ করে, অথবা সে কী করে যায় ইয়াসমুদ, সে যেন নীরব থাকে, চুপ থাকে। শপথ করতে চাইলে যেন আল্লাহর নামে শপথ করে। তবে আবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অনেকেই আল্লাহর নামে মিথ্যা শপথ করে, এটা কিন্তু মারাত্মক ধরনের গুনাহ, কারণ এটা আল্লাহ তাআলার আজিমত এবং তার মর্যাদার বিরোধী। দ্বিতীয়ত আমরা যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করবেন না এবং কখনো পরিত্যাগ করেন না। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের 127 এবং 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ওরা যে ষড়যন্ত্র করছে এতে তোমার মধ্যে যেন সংকীর্ণতা চলে না আসে। কারণ হচ্ছে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাআলা তো যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা মুহসিন তাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে সর্বদাই তিনি থাকেন। এখানে যে শুধু ঘোষণা এমনটি নয়, আমরা দেখেছি আম্বিয়া আলাইহিমুসসালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা শব্দ অনেক নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে একটি আয়াত, একটি কোরআনে কারীমের মধ্যে যে ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই মুহসিনদেরকে আমি যাজা দিয়ে থাকি। এখানে যে মুহসিনের কথা বলা হয়েছে একই মুহসিনের কথা বলা হয়েছে। এভাবে কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, বিভিন্ন নবীর ক্ষেত্রে দিয়েছেন। এরপরে আরেকটি বিষয় আমাদের হচ্ছে শিক্ষণীয়, সেটা হচ্ছে আশাবাদী হওয়া, কখনো নিরাশ না হওয়া। কারণ নিরাশ হলে আমাদের জীবনের মধ্যে অনেক ধরনের
ক্ষতিকর প্রভাব পড়ে, এটা আমাদের ব্যক্তি জীবনে মানে আমাদের মানসিকতায়, মানসিক স্বাস্থ্যে, আমাদের শারীরিক স্বাস্থ্যে, তারপরে আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়ে। আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে যে কৃতজ্ঞ হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলোর ক্ষেত্রে যথাযথভাবে কৃতজ্ঞ হওয়া। এরপরে আরেকটি শিক্ষা হচ্ছে দানশীল হওয়া, অর্থাৎ দানশীলতা মানুষের অন্যতম মহৎ গুণ। আল্লাহ তাআলা দানশীলকে অত্যন্ত ভালোবাসেন এবং দানশীল হলে তার মানুষের এর প্রভাব তার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়ে। আল্লাহ তাআলা এর জন্য এই সূরা থেকে আমাদেরকে দানশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। আরেকটি হচ্ছে যে সমাজ গঠনে অবদান রাখা, অর্থাৎ আমরা সামাজিক জীব হিসাবে এবং মুসলিম উম্মার যে দায়িত্ব কর্তব্য, এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সামাজিক কল্যাণ সাধন করা তো আমাদের অন্যতম দায়িত্ব। এ সূরা থেকেও আমরা সে শিক্ষা পাই যে আল্লাহ তাআলা সমাজের যে অসহায় এতিম এবং ভিক্ষুক বা গরিব শ্রেণী, অসহায় শ্রেণী, তাদের সঙ্গে আচরণ কেমন হবে সে আচরণের নীতিমালাও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নির্ণয় করেছেন। এছাড়াও আরও অনেক বিষয়ে আমরা এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা এই সূরাটি অধ্যয়ন এবং এর আলোকে আমাদের জীবন যাপন করে এই সূরার হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। অসংখ্য শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা দোহার আলোকে জীবনের প্রজ্ঞাপাঠ। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত চমৎকার একটি সূরা নিয়ে আলোচনা করেছি। এই সূরা থেকে আমরা জানতে পারলাম যে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব এবং জীবনের বাঁকে বাঁকে নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমাদের যে চলে যেতে হবে সেই সময়ে আমাদের করণীয় কী। এই সূরা আমাদেরকে যে বার্তাগুলো দিয়ে গিয়েছে সেটা হলো, এক নাম্বার হলো এই সূরা হতাশাগ্রস্ত মানুষের জন্য মোটিভেশন। এই সূরা থেকে আমরা জানতে পারি যেভাবে রাত পেরিয়ে নতুন ভোর আসে, নতুন দিগন্ত উন্মোচিত হয়, ঠিক তেমনি আমাদের জীবনের শত দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা পেরিয়ে আলো আসবেই ইনশাআল্লাহ। এই সূরা আমাদের শিখায় যে আল্লাহ তাআলা তার বান্দাদের কখনো পরিত্যাগ করেন না। এই সূরা আমাদের শিখায় সামনের দিনে আমাদের জন্য সুখ আসবে, খুব শিগগির আমাদের জীবনের মান উন্নত হবে এবং আমরা আমাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারব। এই সূরা আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমাদের রয়েছে সামাজিক দায়িত্ব, আমাদের রয়েছে আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং প্রতিবেশীর পাশাপাশি সমাজের একেবারে নিম্ন শ্রেণীর অসহায় মানুষের জন্য কিছু করার তাগিদ আমরা এই সূরা থেকে শিক্ষা লাভ করি। এই সূরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে আমরা কৃতজ্ঞ হব। এই সূরা আমাদেরকে শিখিয়েছে মৌখিকভাবে এবং কাজকর্মে আল্লাহর আনুগত্য প্রদর্শনের মাধ্যমে আমরা আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে পারব। এই সূরা আমাদের শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না, আর আল্লাহর নামেও মিথ্যা শপথ করা যাবে না। এই সূরা আমাদের শিখিয়েছে জীবনের সব ক্ষেত্রে পজিটিভ হতে হবে, আশাবাদী হতে হবে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। এই সূরা আমাদের শিখিয়েছে যে কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এই সূরা আমাদের শিখিয়েছে মানুষকে বিলিয়ে দিতে শিখো, গ্রহণ করতে নয়। দাতা হতে শিখো, দান গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো না। এই সূরা আমাদের শিখিয়েছে সমাজ গঠনে, দেশের জন্য, আত্মমানবতার জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য, অর্থাৎ আপামর জনতার জন্য আপনার আমার অনেক করণীয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শিক্ষার আলোকে আমাদের জীবনকে গঠন করার এবং সুন্দর পৃথিবী বিনির্মাণে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, সূরা দুহার আলোকে জীবনের প্রজ্ঞাপাঠ। আল্লাহ, জীবনকে অনুধাবন করা আমাদের জন্য বড় কঠিন হয়ে গেছে। এখন আমরা জীবন সম্পর্কে বড় অজ্ঞ, কিন্তু আপনি আমাদের সেই শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা জীবন সংগ্রামকে, জীবনের এই সঙ্গীন পথকে আমরা পাড়ি দিব। ইয়া আল্লাহ, এই সূরার মধ্যে যে সমস্ত রত্ন ভাণ্ডার, যে সমস্ত নীতিবাক্য, যে সমস্ত মোটিভেশনাল কথাবার্তা আপনি রেখে দিয়েছেন, যে সমস্ত গুরু দায়িত্ব আপনি আমাদের উপর অর্পণ করেছেন, আল্লাহ এর আলোকে জীবনকে নতুনভাবে বিন্যস্ত করার, সাজানোর তৌফিক আমাদের দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট আপনি দূর করে দিন। আল্লাহ, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো বর্ণিল, স্বপ্নীল করে দিন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আল্লাহ, রাত পেরিয়ে যেভাবে আল্লাহ পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় ঘটে, ঠিক তেমনি আমাদের জীবনে নতুন নতুন ভোর, নতুন নতুন আল্লাহ আমাদের জীবনের প্রশস্ততা, আমাদের জীবনের স্বপ্নের বাস্তবায়ন আপনি ঘটিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের জীবনকে আল্লাহ ফলপ্রসূ করে দিন। আত্মমানবতার সেবায়, পরিবার পরিজনের জন্য, দেশের জন্য, মানবতার জন্য আল্লাহ আমাদের যে দায় ও দায়িত্ব রয়েছে তা পালন করার তৌফিক আপনি আমাদের দান করুন। আল্লাহ, আমাদের জীবনকে অভাব মুক্ত করে দিন। আমাদের ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত জীবন দান করুন। আল্লাহ, রোগ ব্যাধি, দুরারোগ্য ব্যাধি, মহামারী অতিমারি থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ, যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে জীবনের নানা পর্যায়ে, আল্লাহ সে মানুষগুলোর আল্লাহ যাদের অবদান আমাদের উপর রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমরা আপনাকে ভুলে যাই বারবার, আপনি আমাদেরকে ভুলে যাবেন না আল্লাহ। আল্লাহ, আপনি আপনার রহমতের কোলে আমাদেরকে একটু ঠাঁই করে দিন আল্লাহ। আল্লাহ, আপনার রহমতের চাদরে আমাদের আবৃত করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রহমত দান করুন, আমাদেরকে মাগফিরাত করুন, আমাদেরকে মুক্তি দিয়ে দিন, আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন, আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে আপনি ক্ষমা করুন, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করুন, আমাদের জীবনের চলার পথকে আল্লাহ চলার পথকে আপনি মসৃণ করে দিন। আল্লাহ, আমাদের অগ্রযাত্রাকে আপনি অপ্রতিরোধ করে দিন। আল্লাহ, আখিরাতের সফরের জন্য পর্যাপ্ত পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। আল্লাহ, দুনিয়ার আমাদের অভাব অনটন, আল্লাহ দুনিয়ার আমাদের দুঃখ কষ্ট, আল্লাহ এগুলো আমাদের জন্য সহজ করে দিন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, আল্লাহ এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন, যারা কলা কুশলী রয়েছেন, যারা এর সঙ্গে আল্লাহ শ্রম দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে আপনি কবুল করুন, সবার প্রচেষ্টাকে আপনি কবুল করুন, সবাইকে উত্তরোত্তর জীবনে উন্নতি দান করুন। আল্লাহ, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সুবহানকে আপনি নেক হায়াত দান করুন, তার পরিবারের সদস্যদেরকে আপনি কবুল করুন, তার ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি সম্প্রসারিত করে দিন, বরকতময় করে দিন। আল্লাহ, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন।
আল্লাহ যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, সেই দেশকে আপনি হেফাজত করুন। সেই দেশের যাবতীয় সংকট আপনি সমাধান করে দিন। এই দেশের মানুষকে দুর্নীতিমুক্ত করে দিন। এই দেশের অর্থনীতির গতি আপনি সচল করে দিন। এই দেশের আবহাওয়াকে আপনি আমাদের অনুকূল করে দিন। এই দেশকে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, অতিমারি থেকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের সবার কর্তব্য আমাদেরকে বুঝে তা পালন করার তৌফিক দান করুন। সবার শুভবুদ্ধির উদয় ঘটিয়ে দিন। সম্মিলিত তওবা করার তৌফিক দান করুন। সম্মিলিতভাবে আমাদের জীবনকে শুধরে দিন। আমাদের জীবনের বাককে বদলে দিন। আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের দোয়াগুলো আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।